গ্রহণ আছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মহিলা আসছে, মহিলা সাহাবী। তার হলো ওই মির্কি বারাম কই আমরা, মির্কি বারাম, এই মির্কি বারাম আছে এই মহিলাটা। তো মির্কি বারাম যখন হয় তখন মনে করে যে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান থাকে না। আর হইলে মনে করেন যে তখন কাপড় চোপড় এলোমেলো হয়ে যায়। তখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যে হুজুর আমি তো এই আমার রোগ আছে, এই রোগটার কারণে তো হুজুর আমি অজ্ঞান হয়ে যায়, আমার কাপড় ঠিক থাকে না, আপনি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ রোগটা আমাকে মুক্তি দেয়। তখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে দেখো, আমি যদি দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থ করবে, এটা শিওর। আমি দোয়া করলে আল্লাহ তোমাকে শেফা দিবে, সুস্থ করবে। কিন্তু দেখো, আর তুমি যদি এই অবস্থাতে ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এখন তুমি বলো কোনটা চাও? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার ওই রোগ মুক্তি দরকার নাই, যেহেতু আল্লাহ জান্নাত দিবে এর পরিবর্তে, সবরের পরিবর্তে। আপনি হুজুর তাইলে দোয়া করা লাগবে না ওইটা, তবে আপনি হুজুর একটা দোয়া করেন যে তোমার কাপড় এলোমেলো হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলি, তো আপনি হুজুর এই আমার কাপড় জানি নষ্ট না হয় আর আমি যেন জ্ঞান হারা না হই, ওই মির্কি বারাম থাকুক, আপনি এই দোয়াটা করেন। তখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দোয়া করছে। এরপর আর সে ওই রোগ হয়েছে কিন্তু কাপড় চোপড় এলোমেলো হয়নি। তাহলে এই যে মনে করেন বিষয়টা এখানে একটু বুঝলাম না, আপনি যে কোনো মুসিবতের উপর ধৈর্য ধারণ করেন, মানে মুসিবত বললে আল্লাহ দেন, সুস্থ করে দেন, এই করেন সেই করেন, মানে ব্যস্ত হয়ে যায় আমরা। কিন্তু আপনি যত অসুস্থ অবস্থায় থাকবেন এই হালাতের হিসাব কম হবে। আপনি গরিব আছেন, হিসাব কম, অসুস্থ আছেন, হিসাব কম। আপনি ধৈর্য ধারণ করতে পারলে জান্নাত, ধৈর্যের বিনিময়ে কি পাবেন? জান্নাত পাবেন। তো আমাদের আপনাকে এই আল্লাহর ভয়, আল্লাহর ভয়, এটা আমাকে আপনাকে লালন পালন করতে হবে। এই আল্লাহর ভয় এটা অন্তরে লালন করা যাবে কি ইনশাআল্লাহ? হ্যাঁ, এটাই যদি মনে করেন আমাদের ভিতরে হয়, তাহলে এই যে এখন আমাদের সমাজে যে সমস্ত রূপ দেখি, ওই যুবকে অবৈধ প্রেমে যাবে না। যে যুবকের কথা বললাম অবৈধ প্রেম, তাকে কিসে ঠেকাইছে? আল্লাহর ভয়। আজকে আমাদের সমাজে যে যুবকেরা অবৈধ প্রেম করতেছে, অবৈধ হারাম সম্পর্ক করতেছে, এটা দূর করা একমাত্র বুদ্ধি কি? আল্লাহর ভয়। অন্তরে পরকালের ভয়, আল্লাহর ভয় ঢুকাতে হবে, নচেত কিছুতে পারবে না। কারণ আপনি কিভাবে তাকে চেক দিবেন? সে কাটার তলে শুয়ে, শীতের দিনে ল্যাপের তলে শুয়ে শুয়ে এখন সে মনে করেন যে জিনা করতেছে, মোবাইলে জিনা করতেছে, মোবাইলে সে অবৈধ সম্পর্ক, মানে মেয়ের সাথে চ্যাটিং করতেছে বা ভিডিও কল গল্প করতেছে, জিনা করতেছে। তো আপনি এটাকে ঠেকানো যায়? এটা মনে করেন আপনি তাকে পাহারা দিতে পারেন, কিন্তু কাটার তলে কি পাহারা দিবেন না? কাটার তলে ল্যাপের তলে তা তো হয় না। আর এই যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় দিতে পারে, আল্লাহর ভয়, তাহলে এই যুবকটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর ভয় এটা প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ের জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে থাকতে হবে, মসজিদের সাথে সম্পর্ক রাখেন, মসজিদের সাথে। এই মসজিদ আপনাকে সাক্ষাৎ হবে পরকালে, যে আমার কন্টিনিউ আসা যাওয়া করতে। আল্লাহর একটা হাদিস আছে, যারা ওই যে 7 প্রকারের জান্নাত যারা আসর নিচে পাবে ছায়া, যার অন্তর মসজিদের সাথে লেগে আছে, যার অন্তর কার সাথে লেগে আছে? মসজিদের সাথে, সে আল্লাহ আরশের নিচে পাবে পরকালে। মনে করেন এই হাসরের ময়দানে আল্লাহর এই 7 প্রকারের চেয়ারে থাকবে, আপনি একটা চেয়ার পাবেন যদি এই মসজিদের সাথে সম্পর্ক রাখেন। সেটা নামাজের মাধ্যমে হবে, বেতন দেওয়ার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, ইমাম সাহেবকে মহব্বত করার মাধ্যমে, আল্লাহকে মহব্বত করার মাধ্যমে। এবং আল্লাহর যাবতীয় যা কিছু আছে, কোরআন আছে, নবী আছে, হাদিস আছে, ইমাম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনি সকল বিষয়কে, আল্লাহ সৃষ্টি মাখলুক যা আছে সবগুলোকে মহব্বত করতে হবে। করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।